তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা কবির ভাষায় বেদনার কথা জানাতে আমাদের আজকের নিবেদন দুঃখ। আমাদের প্রাত্যহিক জীবন সংসারের বিধান সম্পর্কে আমরা সবসময় একটি কথা সবচেয়ে বেশি করে ভাবি, দুঃখ কেন আছে? দুঃখ না থাকলে কত সহজ হয়ে যেতে পারত। দুঃখের বরষায় চোখের জল যে নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সে থামলো। দুঃখের বরষায় চোখের জল যে নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সে থামলো। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়, ওর বিনু হাতে তার খেদ নাই আর মোর খেদ নাই। বহুদিন বঞ্চিত অন্তরে সঞ্চিত কি আশা, চোখের নিমেষে মিটল সে পরশের আশা। এতদিনে জানলেম যে কাঁদল কাঁদলেন সে কাহার জন্য, ধন্য এ জাগরণ ধন্য এ ক্রন্দন ধন্য রে ধন্য। দুঃখের বরষায় চোখের জল যে নামলো, বক্ষের দরজায় বন্ধুর রথ সে থামলো। মিলনের পাত্রটি পূর্ণ যে বিচ্ছেদ বেদনায়, ওর বিনু হাতে তার খেদ নাই আর মোর খেদ নাই। বহুদিন বঞ্চিত অন্তরে সঞ্চিত কি আশা, চোখের নিমেষে মিটল সে পরশের আশা। এতদিনে জানলেম যে কাঁদন কাঁদলেন সে কাহার জন্য, ধন্য এ জাগরণ ধন্য এ ক্রন্দন ধন্য রে ধন্য বিশ্বধরা। রবীন্দ্রনাথ লিখছেন, আমাদের সমস্ত জন্মই বেদনার মধ্য দিয়ে, সমস্ত লাভই ত্যাগের পথ ধরে, সমস্ত অমৃতত্ব মৃত্যুর সোপান অতিক্রম করে। ঈশ্বরের সৃষ্টির তপস্যাকে আমরা এমনি করেই বহন করছি। সেই তপস্যাই আনন্দের অঙ্গ। আনন্দ ছাড়া সৃষ্টির এত বড় দুঃখকে বহন করবে কে? দুঃখ আছে, মৃত্যু আছে, বিরহ আছে, তবু এই বিশ্বের প্রাণ নিত্য ধারায় নিরন্তর প্রবাহিত। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু, বিরহ দহন লাগে,
তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা। তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা। বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে। তরঙ্গ মিলায় যায় তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ। নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈন্য লেশ। সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। বিশ্বধরা পৃথিবীতে এসে যে দুঃখ পেল না সেই ঈশ্বরের হাত থেকে তার পাওনা পেল না। তার পাথেও কম পড়ে গেল, বাকি রয়ে গেল। বিশ্বের এই নিয়মকে মানতে গেলে দুঃখকে স্বীকার করতেই হবে। যে দুঃখকে রবীন্দ্রনাথও আনন্দে স্বীকার করেছেন, পাওনা দুঃখকে তিনি হিসেব মতো পেতে চেয়েছেন একটু একটু করে। যতক্ষণ না সবটুকু পাওয়া গেছে, নিবেদনের জন্য দুঃখের মতো অলংকার আর কি হতে পারে।
তোমার সোনার থালায় সাজাবো দুঃখে জননী গো গাথব তোমার গলা মুক্তা তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখে অশ্রুধা চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে তোমার বুকে শোভা পাবে আমার দুঃখে অলংকার তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখে অশ্রুধার ধনু ধান্য তোমারি ধন কি করবে তা দিতে চাও তো দিও আমায় নিতে চাও তো দুঃখ আমার ঘরের জিনিস খাঁটি রতন তুই তো চিনিস তোর প্রসাদ দিয়ে তারে কিনিস এমন অহংকার বিশ্বধরা রবীন্দ্রনাথ তার দুঃখ প্রবন্ধে লিখছেন, সাধনার দ্বারা আমরা ঈশ্বরকে পাই, তপস্যার দ্বারা আমরা ব্রহ্মকে লাভ করি। তাহার অর্থই ঈশ্বরের মধ্যে যেমন পূর্ণতা আছে, আমাদের মধ্যেও তেমনি পূর্ণতার মূল্য আছে। তাহাই দুঃখ, সেই দুঃখই সাধনা, দুঃখই তপস্যা, সেই দুঃখেরই পরিণাম আনন্দ, মুক্তি।
এসব কথা তিনি আরেকবার বলে গেছেন প্রেম পর্যায়ের একটি গানে। মম দুঃখের সাধন যবে করিনু নিবেদন তব চরণ তলে শুভ লগন গেল চলে প্রেমের অভিষেক কেন হলো না তব নয়ন জলে মম দুঃখের সাধন। রসের ধারা নামিল না বিরহে তাপের দিনে রসের ধারা নামিল না বিরহে তাপের দিনে ফুল গেল শুকায়ে মালা পরানো হলো না তব গলে মম দুঃখের সাধন। মনে হয়েছিল দেখেছিল করুণা তব আখি নিমেষে গেল সে ভেসে মনে হয়েছিল দেখেছিল করুণা তব আখি নিমেষে গেল সে ভেসে যদি দিতে বেদনার দায় আপন